এই সন্ত্রাসী সংগঠন ইসকন, এই ইসকনের মূল ধারা হলো তারা বিশ্বের মানচিত্র থেকে মুসলমানকে শূন্য দেখতে চায়। জোরে কর নাউজুবিল্লাহ। ইসকনের যে সংসদ, তাদের সংবিধানে লেখা আমরা বিশ্বকে মুসলিম মুক্ত করতে চাই। কত বড় আস্পর্ধা তাদের! তারা বিশ্ব থেকে মুসলমান শূন্য দেখতে চায়, পৃথিবীর মানচিত্রে কোনো মুসলিম দেখতে চায় না। মুসলমান ভালো করে বুঝবা, এদেরকে বাংলাদেশের সরকার তোমরা জামাই আদরে বাংলাদেশে রাখছো, প্রত্যেকটা জেলা শহরে তাদের বিশাল বড় বড় মন্দির বানায় রাখছো। খেলা মাত্র তারা শুরু করছে, মাত্র আইনজীবী সাইফুলকে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে। এই হত্যা তাদের মাত্র শুরু, আল্লাহই বেহতের জানে শেষ কোথায় হবে। সুতরাং আমরা তোমাদেরকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ, অনতি বিলম্বে এই ভারতের রয়ের এজেন্ট এই ইসকনকে অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার ভিতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নয়তোবা বাংলাদেশের জনগণ জুলাইয়ের বিপ্লবে যেমন রাস্তায় নেমেছে, আবারও প্রয়োজনে জুলাই বিপ্লবে 1600 মানুষ জীবন দিয়েছে, এখন আর 1600 নয়, 16,000 নয়, প্রয়োজনে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে 16 কোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের ইমানি দাবি, এটা মুখের বুলি না। এটা ওই যে হালুয়া রুটি না বানায় দিশার বাড়িতে নিয়ে খেললেন আর মজা করলেন। এটা মুসলমানের অস্তিত্বের দাবি। এদেশ 92% মুসলমানের রাষ্ট্র, ওদের সংবিধান লেখা আছে মুসলিম মুক্ত বিশ্ব চায়। নাউজুবিল্লাহ। হিন্দু সংগঠনের মধ্যে সবচাইতে উগ্রপন্থী, সবচাইতে টেরোরিজম, সন্ত্রাসীদের গডফাদার হচ্ছে ইসকন। আপনারা দেখেছেন চিন্ময় না চন্ময় নামের এক হারামি, গতকালকে সে কিছুদিন আগে আমাদের চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগায় মিছিল করছে। উগ্রবাদী বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার অপরাধে তাকে যখন গ্রেফতার করলো প্রশাসনের লোকেরা, সারা চট্টগ্রামে তারা এক হইয়া মুসলমানদের বিরুদ্ধে তারা অ্যাকশনে নেমে গেছে। মুসলমান দেখেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তারা, মানুষ হত্যা করতেছে তারা, জবাই করতেছে তারা, কিন্তু এরপরও তারা হলো সাধু। কোনোদিন বাংলাদেশের কোনো টপ দ্য নিউজের মধ্যে, কোনো জাতীয় পত্রিকার মধ্যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলা হয় নাই। কিন্তু আমাদের মাদ্রাসারে ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা, যাদের মুখের মধ্যে এখনো মায়ের স্তনের দুধের গন্ধ পাওয়া যায়, এদের কাইসা মাঝে মধ্যেই কিছুদিন পরে পরেই এই যে প্রথম আলো নামের এক প্রথম আলো যে আছে বাংলাদেশে, এই সন্ত্রাসী, এই হারামির বাচ্চা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে একের পর এক জঙ্গিবাদের আস্তানা, জঙ্গি প্রজননের ঠিকানা বলে তারা চালিয়ে দিতে চাচ্ছে। কথাগণ ঠিক কিনা? কিন্তু এদের দিকে কিন্তু প্রশাসনের নজর নাই, নজর হলো শুধু দাড়ি টুপিওয়ালা। আজকের এক পত্রিকায় দেখলাম কলেজের কয়েকটা ছেলে দাড়ি রাখছে, নামাজ পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু একটাও প্রেম করে না। এখন এক সুশীল লিখতেছে, হায় 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 হায়, এরা কলেজের ছাত্র, এই বয়সে আইসে একটা প্রেম করলো না, একটা মেয়ে পটাইলো না, এরপর আবার দাড়িও রাখছে, নামাজও পড়ে, আজান হলে মসজিদে যায়। হায় হায়, মনে হয় কোনো জঙ্গি সংগঠনের সাথে আতাত করে ফেলছে, মনে হয় কোনো জঙ্গি সংগঠনের সাথে তারার হাত মিলায় ফেলছে। জোরে কর না নাউজুবিল্লাহ। আরে আর একটু জোরে নাউজুবিল্লাহ বলেন না। কলেজের ছাত্র দাড়ি রাখছে দেখে জঙ্গি হয়ে গেছে, নামাজ পড়ে দেখে সে জঙ্গি হয়ে গেছে। কোন মেয়েকে ধর্ষণ কইরা, ওই যে সোনার ছেলেরা কিছুদিন আগে ছিল বাংলাদেশের কাঁঠাল রানীর সোনার ছেলে ছাত্রলীগ 100 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করার পরে শেখ হাসিনা নিজে গিয়া তারে আবার ওখানে কি দিয়ে আসছে, সংবর্ধনা দিয়ে আসছে, বাহবা দিছে, তুমি 100 মেয়েরে এই করতে পারছো, মাশাআল্লাহ। এখন এই যুবকগুলো কেন মেয়েকে ধর্ষণ করতেছে না, ইপটিজিং করতেছে না, কোনো মেয়েকে পটাচ্ছে না? এই জন্য ওই সুশীলের চান্দি গরম হয়ে গেছে যে এই যুবকগুলো মনে হয় কোনো না কোনো জঙ্গি সংগঠনের সাথে তারা হাত মিলাইছে, নাইলে তো এমন দাড়ি টুপি লবার কথা না। জোরে কর না নাউজুবিল্লাহ। তার মানে ওরা কি বুঝাইতে চায়, এই পৃথিবীর জমিনে একমাত্র সন্ত্রাসী হলো দাড়ি আর টুপিওয়ালারা। এই দুনিয়ার মধ্যে একমাত্র সন্ত্রাসী সংগঠন হচ্ছে নামাজিওয়ালারা, যারা মসজিদ মাদ্রাসায় সময় দেয়।